এবানি সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবানি সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে ভালো কিংবা রাষ্ট্রে ভালো, ঘরে ভালো কিংবা রাষ্ট্রে ভালো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এটা এমন একটি কিতাব, যারা এই কোরআনকে ফলো করবে, যারা এই কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এই কোরআনকে শক্তভাবে আঁকড়িয়ে না ধরার কারণে, দলে দলে বিভাজন হওয়ার কারণে, আলাদা আলাদা গ্রুপ তৈরি করার কারণে আজকে মুসলমান যেদিকেই তাকাবেন, কি চাচনিয়া, কি বসনিয়া, কি আফগানিস্তান, কি ফিলিস্তিন, কি বার্মা, কি ভারত, কি বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রে মুসলমানরা আজকে চতুর্দিকে নির্যাতিত, নিপীড়িত, তাদের হক থেকে বঞ্চিত। ঠিক কিনা? এর মূল কারণ হলো আমাদের একতা বাধ্যতা নাই, আমরা ঐক্য নাই। কেউ বা আওয়ামী লীগ, কেউ বা বিএনপি, কেউ বা জাতীয় পার্টি, কেউ বা জমিয়তে ইসলাম, কেউ বা খেলাফতে আন্দোলন, কেউ বা খেলাফতে মজলিস, কেউ বা চরমনাই, কেউ বা জামায়াতে ইসলাম। এইভাবে মুসলমানরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদের শক্তি কমে গেছে। এই সুযোগটা ইহুদি নাসারা খ্রিস্টানরা কাজে লাগিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তারা সাহস পেয়েছে। আজকে ভারতের মধ্যে একটা নাস্তিকদের দেশ, সেখানকার লোকেরা তারা আজকে বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে। নাউজুবিল্লাহ। ভাই আমার, সমস্ত ভেদাভেদ ভুলে যান, সমস্ত ভেদাভেদ ভুলে যান। মুসলমানরা আমরা যদি এক হতে না পারি, আমরা যদি একই প্ল্যাটফর্মে না আসতে পারি, আমাদের আজকে যে বুকের তাজা রক্ত দিয়ে আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি, একবার যদি এই স্বাধীনতা আমাদের হাত ছাড়া হয়, যুগের পর যুগ চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, সহজে আর স্বাধীনতা ফিরে আনা সম্ভব নয়। ঠিক কিনা? এজন্য 5ই জুলাই আমাদের ছাত্র সমাজেরা, ওলামায়ে কেরামগণ সহ আমরা যারা সকলেই মিলে এই দেশকে স্বাধীন করেছি, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে সমস্ত ভেদাভেদ ভুলে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আজকে ভারত বাংলাদেশকে নিয়ে কত চক্রান্ত করতেছে। কলকাতার কিছু আপনাদের ভাইরাল চ্যানেল আছে, সেই ভাইরাল চ্যানেলের ভাইরাল সাংবাদিক, তাকে দেখলে তো মনে হয় না সে একজন সাংবাদিক, দেখলে মনে হয় না সে একজন সাংবাদিক। ওই যে সার্কাস খেলা দেখছেন, সার্কাস খেলার মধ্যে যেমন একজন ব্যক্তি নাচাটাব্বা করে, ঠিক তেমন ভাবে ওই ভাইরাল চ্যানেলের ভাইরাল সাংবাদিকরা স্টুডিয়ামের মধ্যে একদিক থেকে আরেকদিকে, আরেকদিক থেকে আরেকদিকে এরকম নাচাটাব্বা করতেছে, আমার দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে। নাউজুবিল্লাহ। আমরা সকলকে জানাইতে চাই, আমরা সকলকে ভারত সহ যত পরাশক্তিরা আছে তোমরা আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকার দিকে তাকাইলে আমরা 13.5 কোটি মুসলমান বসে থাকবো না, আমরা ঘরে বসে আঙ্গুল চষবো না। অবশ্যই এর বিরুদ্ধে আমরা সোচ্চার হব, তোমাদের দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ আমরাই দেবো। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সময় এসেছে, ঘুম যাওয়ার সময় আর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের মাঝে এমন একটা দল হওয়া দরকার, তোমাদের মাঝে এমন একটা দল হওয়া দরকার যেই দলের মধ্যে তিনটা কর্মসূচি থাকবে। এক নম্বর কর্মসূচি হলো ইয়াদউনা ইলাল খায়র। এক নম্বর কর্মসূচি হলো আল্লাহ ভোলা, বান্দাদেরকে আল্লাহমুখী করা, মানুষকে কল্যাণের দিকে ডাকা। দুই নম্বর কর্মসূচি হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। তিন নম্বর কর্মসূচি হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। তিন নম্বর কর্মসূচি হলো এবং অসৎ কাজের বাধা প্রদান করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সময় যেহেতু সংক্ষিপ্ত তাই আমি শর্টকাটে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার যেই দলের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। এক নম্বর আল্লাহ ভোলা, বান্দাদেরকে আল্লাহর দিকে জড়িয়ে দেওয়া, মানুষকে কল্যাণের দিকে ডাকা। দুই নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া। তিন নম্বর হলো অসৎ কাজের বাধা দেওয়া। আর যেই দলের মধ্যে এই তিনটা গুণ থাকবে, আল্লাহ তাআলা বলে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তারাই হলো কল্যাণময়। সুবহানাল্লাহ। আজকে আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে সাময়িক কিছু সম্মানের জন্য, শেয়ারের জন্য, গতির জন্য আমরা যে সমস্ত দল করি, একবার খেয়াল করে দেখবেন কোন দলের মধ্যে তিনটা গুণ রয়েছে। কোন দলের মধ্যে তিনটা গুণ রয়েছে? যেই দলের লোকেরা মানুষকে কল্যাণের দিকে ডাকে, যেই দলের মানুষেরা আখিরাতমুখী মানুষ, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আখিরাত ভোলা মানুষদেরকে আখিরাতের দিকে ডাকে। কোন দলের মানুষেরা? ভাবতে হবে ভাইয়েরা আমার। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি অন্যান্য দল করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, যেই দল করবেন একটু ভেবে চিন্তে দল করবেন, না হইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে যে সমস্ত ব্যক্তিরা মাঠে ময়দানে কাজ করতেছে, তাদের পক্ষে যারা নাই বরং বিরোধিতা করে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মুসলমান মনে করেন না। শুধুমাত্র নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, রোজা রাখলেই মুসলমান হওয়া যায় না, হজ আদায় করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের উদ্দেশ্য হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করা, ঠিক কিনা? আপনি জাতীয় পার্টি করতেছেন, জাতীয় পার্টির উদ্দেশ্য হলো এরশাদ সাহেবের আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করা। আপনি বিএনপি করতেছেন, বিএনপির উদ্দেশ্য হলো বিএনপির যিনি চেয়ারম্যান খালেদা জিয়ার আদর্শ অথবা শহীদ জিয়ার আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করা। এগুলো তো আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে এমন দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাকে এমন দল গঠন করতে হবে যেই দলের মাধ্যমে আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর দিকে করা যায়, কল্যাণের দিকে ডাকা যায়, সৎ কাজের আদেশ দেওয়া যায়, অসৎ কাজের বাধা দেওয়া যায়। এরকম দল তোমাকে করতে হবে। আর তুমি যদি এরকম দল থাকা সত্ত্বেও মানব রচিত তন্ত্র মন্ত্রের দলের দিকে ঝুঁকে পারো, তোমার মতো গাধাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে গণ্য করি না। ভাইরা আমার, এজন্য সাবধান। দল 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 বুঝেন? দল আল্লাহ বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ বলে এমন একটা দল করো, এমন দল করবো যেই দল আমাকে জান্নাত নেওয়ার জন্য যেন যথেষ্ট হয়ে যায়। এমন দল করা যাবে না যেই দল আমাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট
যথেষ্ট হয় এমন দল করা যাবে না। সময় শেষ। আমার শেষ কথা হলো আজকে আমরা সারা পৃথিবীতে যত মুসলমান রয়েছি আমি সকলকেই আহ্বান জানাই, আসুন আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে আমরা এক হয়ে যাই। আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে এক হয়ে যাই। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা? মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আমাদেরকে তিনটি বিষয়ে ঐক্য হতে হবে। নাম্বার 1, দ্বীন ইসলাম রক্ষার্থে আমাদেরকে এক হতে হবে। নাম্বার 2, ইসলামের সমাধান স্বার্থে আমাদেরকে এক হতে হবে। 3 নম্বর হলো আমাদের এই দেশের স্বাধীনতা রক্ষার্থে আমাদের সকল ধরনের ভেদাভেদ ভুলে আমাদেরকে এক হতে হবে, নইলে এই আমাদের দেশের স্বাধীনতা খুঁজে পাওয়া যাবে না। আর যখন আমরা এই স্বাধীনতাকে হাতছাড়া করব, যুগের পর যুগ চলে যাবে। পরাধীনতা অবস্থায় আমাদেরকে এই বাংলার জমিনে বসে থাকতে হবে, ঘরে বসে আঙ্গুল চুষতে হবে। শত চেষ্টা করলেও আর স্বাধীনতা ফিরে আনা সম্ভব নয়। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন মুসলমান ভাইরা, আসুন। ভারতে যেই পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, হিন্দুরা যেই পরিমাণ ভারতে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, যেই পরিমাণ তাদেরকে কঠোর শাস্তি দিতেছে, বাংলাদেশের মুসলমানরা কিন্তু হিন্দুদেরকে কিছুই বলে না। বলে আলহামদুলিল্লাহ, হিন্দুদের বড় বড় নেতারা তারা বক্তব্য দিয়েছে, তারা লাইভে এসে বলেছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে অনেক ভালো আছি। এটার দ্বারাই বোঝা যায় বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই দেশে জন্ম নিয়েছে, এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশের ওসিলায় আমাদেরকে মাফ করে এবং এই দেশে যত নাস্তিকবাদী যারা রয়েছে, যত ইহুদি নাসারা খ্রিস্টানরা রয়েছে, আল্লাহ